আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করেন। চাবিটা পুলিশ এনকোয়ারি করছে, সে পুলিশ করে থাকে। আপনি যখন এই যে আপনার ছাত্রী মানে মৃত অবস্থায় দেখেছিলেন, আপনি দেখেছিলেন তো? আমি একটু দূর থেকে দেখেছিলাম। আপনার তখন পুলিশ, তখন শকিং তো লাগবে, আমার তো শুনেই শকিং। আমার তো শুনে ও তো ধরুন মানে আমার মেয়ের বয়সী, একই বয়সী প্রায় ধরতে পারে। শকিং তো লাগবে। শকিং করে আমি রীতিমতো লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি। উঠে গিয়ে আমি দূর থেকে যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায়, কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা, তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি। দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে। লোকাল পুলিশ হয়তো হতে পারে, মানে আমাদের ফাঁড়ির পুলিশ টুলিশ। সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন। আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন? একদম আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তখন চলে এসেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন। এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে, ফর্ম টর্ম পুরনো থাকে, সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম। কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে, বাড়ির তো থাকে না। রীতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর কি। দেওয়ার পর ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপার উনি ওদের বাবা মাকে। আপনি ফোন করেন? না, আমি ফোন করিনি, কারণ আমার তখন বলার মতো অবস্থা ছিল। আপনার মনে হয়নি যে আপনি বিভাগীয় প্রধান, আপনি লোকাল গার্জিয়ান কথা বলা উচিত? লোকাল গার্জিয়ান যখন ওর বাবা মা এসছে, আমি নিজে বাবা মাকে আমার ঘরে আপনি ফোনে ওনারা ইয়েই কথা বলেছেন, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার উনি। আপনি কথা বলেন? আমি কথা, কারণ ফোনে তো একজন বললেই হলো, জেনে গেল ফোন। অভিযোগ উঠছে যে ফোনে বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ। সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না, কারণ তখন এত ভিড় ছিল। কে মা বাবা আসার পর মা বাবা 3 ঘন্টা বসিয়ে রাখা, মা বাবা আসার পরে আপনি ওখানে একজন করে মা বাবা আসার পরে আমি নিজে ওনাদের ঘরে নিয়ে গেলাম, আমার ঘরে সঙ্গে সঙ্গে। এবার না শুনুন না, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না। আমি বারবার, মা বাবা যখন সভাপতি ওনার মেয়েকে দেখতে চাইছেন, আমি অনেকবার করে গেছিলাম পুলিশে, আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটায়। এবং বলে এখন আনা যাবে না, আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে, আপনারা কিছুক্ষণ বাড়ে আনো। আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি, আবার মা বাবার কাছে, তখন মা বাবা বলছে একটু দেখতে দিন। আমি তখন বলেছি না, এখন আপনাদের দিচ্ছে না পুলিশ, আমি কি করবো, আমাকেই ঢুকতে দিচ্ছে না। আমি প্রথম দেখিনি, না, আমি প্রথম বোধহয় দেখুন, একটা আমাদের তরফ থেকে যে দেখেছিল, আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর সুমিত রায়তা প্রধান, উনি অ্যাসোসিয়েট প্রফেসর। উনি জানতে পারলেন না প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে, সেটা দুজন পিজিটি দেখেছিল, দুজন পিজিটি এ ব্যাপারটা তারা অন ডিউটি ছিল। ওই ডিউটি ছিল না, তারা তখন মর্নিংয়ে চলে এসেছেন আর কি। মর্নিংয়ে চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন, নামটা আমার ঠিক মনে নেই। সেটা কেন, সেটা দেখুন, সেটা সুমিত বলতে পারবে কেন, হয়তো ঢুকেছে, আমি তো তারপরে এসেছি। হ্যাঁ না, 5 দিনের ওরা তো আমাদের যে পিজিটির আছে না, ওরা তো এখানে ইয়ে মিছিল করছে, ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করবো। 8টাতে তো শিফট শেষ হয়ে যায়, যিনি রাতে আছেন, তাহলে সেই ক্ষেত্রে কি খোঁজ করা হয়নি? বাবাকে বিলম্ব হয়েছিল, কারণ ব্যাপারটা হচ্ছে, বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না, ওদের ইনকোয়েস্ট করছিল তো ওরা যেতে দেয়নি। বাবা মাকে বোঝাননি যে ইনকোয়েস্ট? হ্যাঁ, বাবা মার অভিযোগ আমাদের দেহ 3 ঘন্টা দেখতে দেয়নি। সেটা তো আমার কিছু করার নেই, পুলিশ যদি, আপনি তো লোকাল গার্জিয়ান, পুলিশের উপর কে না ইনকোয়েস্ট না, যেটা মানে পুলিশ এসে যেগুলো প্রমাণ জোগাড় করে। বাবা মাকে দেহ দেখতে না দিয়ে পুলিশ এই কাজগুলো করছে। বাবা ওরা বলছিল ওরা ফটো টটো তুলছে, ইত্যাদি তুলছে, সেটার জন্য বলেছিল। আমি দুবার গেছিলাম পুলিশের কাছে যে ওদেরকে দিন দেখতে, তখন পুলিশ বলেছিল না, আপনি ঢুকবেন না এখানে, একটু পরে আমরা বাবা আমাকে ডেকে পাঠাবো। সেইটা শুনুন, তার মধ্যে না অনেক লোক আসছে, তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে, পুলিশ এসছে, আমাকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল, কে দিয়েছিল, এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো না। যে যারা দেখেছে জুনিয়র ডাক্তার বলছেন, আপনি এর আগে বলছিলেন জিডিএ দেখেছে, যারা ঢুকে। জিডিএ আমি বলিনি, আমি প্রথম আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায়তা প্রধান, কিন্তু দেখেছিল এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল। এই তো চলে গেল একটু আগে। উনি আপনাকে কিছু, আপনি তো এইচওডি, আপনি তো কিছু নিশ্চয়ই জিজ্ঞেস দেখুন, এটা তো পুলিশে এনকোয়ারি করছে, যা বলার ও পুলিশের কাছে বলেছে, আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমিও পুলিশকে বলেছি। কেন এনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার, তারা যা রিপোর্ট করে। আপনি জানেন প্রথম কে দেখেছে? আমি প্রথম কেউ দেখেছি জানি না, কিন্তু সুমিত জানে, ও বলেছিল যে দুজন ইন্টার্নের নাম, দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছিল, যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল। এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে, যাই হোক দেখে সুমিতকে খবর দেয়, এবং সুমিত তখন
MSVP কে খবর দেয়, সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয়, সুমিত তখন নিজের সেদিনকে রাতে ওনার সঙ্গে আরো যারা ডিউটিতে ছিলেন তাদেরকে এইচওডি হিসেবে জিজ্ঞাসা করেছেন কিছু কথাবার্তা? না তারপর থেকে তো ওরা আসছে না, তারপর থেকে তো ওরা আসেইনি, আমরাই তো ডিউটি অন করছি, ডিউটি না করছি। স্যার একটা জিনিস বলুন, বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড। আমি তো সেটাও আমি শুনছি। স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন, আমি শুনছেন না, আপনাকে আমি ঘটনাক্রম বলছি। আপনি যা বললেন এতক্ষণ, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছেন। আপনি আমি দিইনি, আমাদের মধ্যে কেউ একটা কালেক্ট করে দিয়েছিল, দিয়ে তখন আপনি দিয়েছিল। বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন Assistant সুপারকে বলতে হয়, এটা মানছি। হ্যাঁ। আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য, আপনি ফোন করেন। আপনি ফোন করতে পারেননি, আপনি আমি মানসিকভাবে বিপর্যস্ত আমি ছিলেন। মানসিকভাবে কথার মধ্যে ছিলাম না, স্যার, প্রথম বুঝলাম। 10-15 মিনিট আমি স্যার, একদম বুঝলাম। পাজল ছিলাম যে কিন্তু কাকে এই বলবো, কাকে আত্মহত্যার বলবো। কয়েনেসটা দৈপায়ন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে? সেটা তো কে বলতে পারবো না, বললো সেটা তো আপনাকে? আমার ইখতিয়ারে পড়ে না, আমি কোথা থেকে আপনাদের জানবো? যে আলোচনা হয়েছিল, আপনি যখন গেলেন, আপনাদের কি দেখে মনে হয়েছিল ফার্স্ট টাইম যেটা আত্মহত্যা? আমি আবার বলছি, আমি কিন্তু ডেড বডির সামনে যেতে পারি আপনার না। কলিগ আপনি দেখেছে, দেখেছেন, আপনি দেখে বলেছেন। সেটা তো কল, কি অবস্থায় মানে তখন আমি দূর থেকে কেউ তো actually দেখেছে, সবাই দাঁড়িয়ে রাখছেন কি করে স্যার? সেমিনার রুম যেটা আছে না, সেটা লম্বা কেউ একটা। কিছু দেখেনি, এটা হতে না পারে। সুমিত দেখেছে, আমি বলছি তো আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা সুমিত রায়তপাদার দেখেছেন। ডক্টর রায় তপাদার যখন দেখেছেন, হ্যাঁ। তখন এই আত্মহত্যার তত্ত্বটা এলো কোথা আত্মহত্যা থেকে? তত্ত্ব ডাক্তার রায়তপাদার কাউকে বলেনি, সেটা ডাক্তার রায়তপাদার। তাহলে বাড়ির লোককে কেন সেটা বলা কি হলো করে বলবো? আত্মহত্যা? বাড়ির লোককে কে বলেছে সেটা আমি জানি না। বলাটা অন্যায় হয়েছে। অবশ্যই না জেনে দেওয়া বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে বা যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি, কারণ বলা উচিত না। বডি দেখেনি? আমি দূর থেকে দেখেছি, দেখার মতো অবস্থায় ছিলাম না। ও যখন অভিযোগ হলো না কেন কোনো? বলছি অভিযোগ, আপনারা- পুলিশকে অভিযোগ করা হয়েছে তো। না কোর্টে বলা অধ্যক্ষ হয়েছে হসপিটাল কলেজ অধ্যক্ষ কোনো অভিযোগ করেননি, কোনো কর্তৃপক্ষ সেটা আমি কোনো জানি অভিযোগ না। করেন। তখন এটা আবার প্রিন্সিপাল, আপনি তো লোকাল গার্জেন। না আমি যখন গেছি তারপরে পরেই এটা প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যার এবং যারা কলেজের এরা এসে গেছে, এবং এসে এই ব্যাপারটা আমার কিছু নেই। আমি একটা আচ্ছা আরেকটা জিনিস জানি রাখি, আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র 8 দিন, মানে আমার দুর্ভাগ্য 8 দিন, আমার দুর্ভাগ্য যে আমি মানে 8 দিনের মাথায়, এবং দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে মানে হারালাম। যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে আপনি 8 দিন, 8তে 1 তারিখে নিয়েছি চার্জ। তবে এবার আপনাকে বলছি দাদা, আপনি অভিভাবক হিসেবে আপনার মাথায় কখনো আসেনি যে আপনার একজন মানে ওয়ার্ড যে যার কাস্টাডি আপনি নিয়েছেন সে মারা গেল, কোনো লিখিত অভিযোগ করবেন না? অভিযোগটা তো আমি জানি না, অভিযোগটা খুব সম্ভবত অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করে, আমি অথরিটি নয়। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ করা উচিত ছিল। সেটা তো আমি বলতে পারি না। কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে একজন- এফআইআর, আপনার অভিযোগ বলতে এফআইআর বলছেন তো, এফআইআরটা আপনার প্লিজ প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করুন, কারণ ওইটা আমার কিছু করার নেই। পরিবারকে বলা হলো আত্মহত্যা, পরিবারকে বলে দেওয়া হলো আত্মহত্যা, অথবা কোনো অভিযোগ হলো না। আপনি একটা জিনিস বলুন, আপনারা তো প্রত্যেকে ডাক্তার, ওর বডি দেখে নিশ্চয়ই বুঝতে আমি পেরেছিলেন। বডি, শুনুন বডি তো আপনি দেখেননি, বাকিরা তো বুঝতে সুমিত পেরেছিল। বুঝতে পেরে- সেক্ষেত্রে হ্যাঁ। কেন সুইসাইড বলা হলো? সেটা তো আমাদের প্রশ্ন suicide এটাই। কে বলেছে সেটা আমি বলতে পারবো না। স্যার, সঞ্জয় রায় তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞেস করুন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছি কি বলেন। বাবা নাম করেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করেছেন বাবা। বাবা বলেছেন দৈপায়ন বিশ্বাস, তাহলে অন ক্যামেরা বলেছেন এই নাম। দৈপান বিশ্বাস তার একজন মেল হয়ে গেল। ওটা assistant যে super। ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, আমার কাছে যিনি ছিলেন, ফোন নাম্বার দেওয়া ছিল, তিনি মহিলা, কিন্তু তিনি পুরুষ নয়, তিনি মহিলা। এবার কে মহিলা বলেছে বা এটা তো ওদের কাছে কতগুলো কাজ না, অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন আপনি? মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার কাছে যখন ফোন নাম্বার চাইছি, ফোন নাম্বার চেয়ে তখন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে তখন আমরা ফোন নাম্বারটা দিয়েছিলাম, তিনি দিয়ে ফোন তখন করেছেন? হ্যাঁ তখন আমার অবস্থা ছিল না বলা বা কারুর, উনি বলেন, কি বলেছিলেন? আমি বলিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন ইয়ের থেকে, যে আমি যতটুকু শুনেছি আমার শোনার মতো অবস্থা ছিল না, যে এরকম খুব অবস্থা খারাপ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এরপর আমি ওখান থেকে বেরিয়ে আসি, ওখান থেকে বেরিয়ে আসার পর এবার কি পরে ফোন করেছে বা দৈপায়নে কি বলছেন এই সে ঘটনা যে ওখানে ঘটতে পারে, আপনি তো অনেক দিন ধরে বিভাগে আছেন, বিভাগীয় প্রধান নয়, না, সিকিউরিটির অভাব কখনো অনুভব করেননি? সিকিউরিটির অভাব তো অনুভব করেছি বলতে, যে আমাদের তো ওই দুজন সিকিউরিটি থাকে মেন গেটের কাছে, তো লিফটের কাছে, লিফটের কাছে ঠিক না, মেন নার্সিং স্টেশন, main entrance এর কাছে। মেইন সঞ্জয়ের মতো লিফটের কাছে থাকে মদ্যপ্রা না, বলে। লিফটে ভেতরে অবাধে যাচ্ছে, মেন এন্ট্রান্সের কাছে। সঞ্জয়ের মতো মদ্যপ্রা অবাধে ঘুরছে, কোনো রকম কোনো নিরাপত্তা কি করে ব্যবস্থা নেই। বাইরে কেউ ঢুকছে, এটা এরকম ঘটনা কখনো এইটা তো ঘটেনি? নার্সিং বলছি, এটা তো যারা সিকিউরিটি ছিলেন সেদিন কি অবস্থায় ছিলেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইউজুয়ালি আপনাদের কখনো সিকিউর মনে হয় না? অনেক সময় লোক ঢুকে যায়, আমরা বারবার এই যে ইয়েকে যে আর কি
আপনার সিকিউরিটি যে হেড তাকে বারবার ডেকে আমাদের অনেক ম্যাডাম, সময় লোক ঢোকে। আমার আগে তো ম্যাডাম ছিলেন, এর আগেও লোক ঢোকার ঘটনা ঘটেছে। ম্যাডাম ছিলেন, না সেটা সকালবেলা বলছি, অনেক সময় পেশেন্ট পার্টি থাকে, ম্যাডাম অনেক সময় আমার সামনে ওই সিকিউরিটি প্রধানকে ডেকে অনেক সময় বলেছেন যে আপনারা কি করছেন, যে পেশেন্ট পার্টি ঢুকে যাচ্ছে। ম্যাডাম আমি তো বললাম 1 তারিখ থেকে জয়েন করেছি, 31 তারিখ অবধি এখানে যেটা ছিলেন ডক্টর সুস্মিতা কুণ্ডু উনি ছিলেন। সুতরাং ওই ব্যাপার ওনার সময় উনি কি করেছেন লিখিত দিয়েছিলেন এটা তো আমি বলতে পারবো। আজকে এখানে হিউম্যান রাইটস এর কি জিজ্ঞেস করলো এই ঘটনা? ওই আমি যতটুকু দেখেছি আসলে হিউম্যান রাইটসের যেটা ইয়েটা ছিল সেটা আমার শুধু ছিল না, একসঙ্গে বসিয়ে ছিলেন হিউম্যান রাইটস আমি বলতে পারছি না। আমরা ছিলেন, ওরা আমার সামনেই ডক্টর সুমিতকে দেখা করতে বললেন আমার সামনেই, তারপরে ওই সিস্টিং নার্সিং ইয়েদের ডাকলেন। আমাদের সেদিন যে নার্সরা ছিলেন তাদের ডাকা হয়েছিল, তাদের ডাকা হয়েছে, এই তারা আছেন। সেমিনার রুমে ওই দিন স্যার আপনার মনে কি কি প্রশ্ন যাচ্ছে? দেখুন আমার মনে প্রশ্ন বলবো না, আমি চাই যে এই জঘন্য যে হত্যাকাণ্ডে হচ্ছে যিনি হত্যাকারী তিনি যেন ধরা পড়েন। কোনো প্রশ্ন নেই, প্রশ্ন নেই, এটাই তো বড় প্রশ্ন যে কিভাবে করেছে বলে মনে হচ্ছে। আপনি তো সেটা স্যার পোস্টমর্টম আমি দেখিনি, কিন্তু এটা পোস্টমর্টমের লোকরা ভালো বলতে পারবে। দেখুন আমি আবার বলছি, আমি ওই মৃতদেহ দেখতে পারিনি, আমি দূর থেকে দেখেছি। সুতরাং ওইখানে আমার পক্ষে বলা সম্ভব না একজন ছিলেন না দুজন ছিলেন, কি করেছেন দেখে কি মনে হয় সেটা আমি ঠিক বলতে পারবো। লেডি ডাক্তার ওই সেমিনার রুমে কটা নাগাদ গেলেন এবং সেমিনার রুমে তো ক্লাস হয়েছিল? সেমিনার সিনকে ধরুন আনুমানিক 4টে অবধি ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস শেষ হয়ে যায়, দুপুরবেলা ক্লাস হয়। তারপর আমি দেখুন তালা চাবি তো আমি একটা হেড দেবো না, ওটা যে দায়িত্ব সে করেছে। সেটা নার্সিং যিনি ব্লক নার্সিং আর কি সেটা বলতে পারবেন, এটা তো আমার কাজ নয় যে নার্সিং এর কোথায় ছিল? সিসি ক্যামেরা ছিল ওখানে, ঢুকার মুখে একটা সিসি ক্যামেরা ছিল, আর ক্যামেরা ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ এটা সিসি ক্যামেরা তো আমার পার্ট নয়, এটা হসপিটাল অথরিটি যারা অ্যাসিস্ট্যান্ট। সেমিনার রুমের ভেতরে না, সেমিনার রুমের ভেতরে যতদূর মনে হয় আমার ছিল না। এই সেমিনার রুমের তালা চাবি কে খুললো ওই তো বললাম, না আমি জানি না সেটা, এনকোয়ারিকে আমাকে বলবে, আমাকে বলছে না, এনকোয়ারি বলছে। সেমিনার রুম তো সাউন্ড সাউন্ড প্রুফ মানে এখানে ফল সিলিং আছে, হ্যাঁ, ফল কিন্তু সিলিং। ভেতরে আওয়াজ হলে বাইরে তো আওয়াজ বাইরে আসবে। আসবে। মানে আপনার কি মনে হয় একজন অভিভাবক একসঙ্গে এতগুলো জিনিস কিভাবে মিলে সেটাই, যেতে? যে মারা গেছে সে তার অভিভাবক, আপনি ওই রুমে যদি কাউকে মারা হয়, যদি আর্তনাদ করে আওয়াজ কি গেট অব্দি আসবে? আর যদি না এসে থাকে এই জিনিসটা আপনার সন্দেহ কিছু না, হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ওইটা ফল সিলিং বসানো আছে, ওটা এসি চলে, মানে রাত্রেবেলা এসি চালিয়েছিল কিনা আমি জানি না। এসি যদি চলে আর দরজাটা যদি ক্লোজ করা থাকে তাহলে শব্দ নাও আসতে পারে। আর ওদের যে বাকি যারা ডিউটিতে ছিল তাদেরটা আরেকটু পরে, মানে 10 ফুট 12 ফুট দূরে তাদের ঘর, এবার সেই জন্য ওখানে দরজা বন্ধ থাকলে শব্দ কিন্তু নাও আসতে পারে, যেহেতু এসির একটা চলে তো। 10 ফুট 12 ফুট তো খুব বেশি দূরে না বলছি তো এসি চলে, দরজা বন্ধ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আমার মনে তো আপনাদের মনে সবার মনে যে প্রশ্ন সেই প্রশ্ন যে খুনি যিনি করেছেন যে তিনি যেন ধরা পড়েন এবং তার জন্য চরমতম শাস্তি হয়, তার জন্য হ্যাঁ এটাই চাওয়া, এটাই আমার বড় চাওয়া। এবং আমি বলছি আমি এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমি আছি। আমার জানার কাছ থেকে দেখেছেন তো একটা সুমিতা রায়তাবাদার ছিল একদম কাছে, সুতরাং সুমিতা রায়তাবাদার বলতে পারবে তার দেখে মৃত হয়ে। আত্মহত্যা করতে গেলে কোনো একটা মাধ্যম লাগে, হয় সে সিলিং ফ্যান বা কিছু। Exactly. যদি কোনো মাধ্যমই না হয় আপনার কি মনে হয়েছে প্রাথমিকভাবে কোথাও ভয় পেয়ে গিয়ে কোনো কিছু লুকোনোর বা চাপানোর চেষ্টা করা হচ্ছিল? মানে কিসে? কোনো কিছু লুকানোর জন্য? না একটা আত্মহত্যার কথা বলে দেওয়া পরিবারকে। আত্মহত্যার ব্যাপার পরিবারকে কে বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার করেছেন, তিনি বলেছেন কি বলেছেন আমি তো জানি না। হ্যাঁ হতে পারে, তাহলে বাবা যদি বলে থাকে, কিন্তু আমি বাড়িতে কোনো ফোন করিনি, কারণ আমার তখন ফোন করার অবস্থা ছিল না। আমি অনেক কষ্টে ফোন, মানে ওর কোনো কলিগের থেকে কোনো একটা ভাবে ফোন নাম্বারটা যখন মানে এই কি আধার কার্ডে যেটা থাকে সেটা তো থাকে যে নিজের ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়ে তো তখন আমাদের মাথাটা ঠিক নেই যে সেটাতেই ফোন করতে যাচ্ছে, মানে ভেবেছিল সেটাতেই ফোন করলো, তখন ভাবলেন যে না সেটা তো তার ফোন নাম্বার, তাকে করে তো লাভ নেই, তখন বাড়ির ফোন নাম্বার। এবার ফোন নিয়ে করতে কেউ একটা সেই ভিড়ের মধ্যে একটা ফোন নাম্বার দিয়েছিল এবং সেই ফোন থেকেই আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করেছেন। এবার ফোন কে হ্যাঁ আমাদের তো ছাত্রী, তো আমাদের ছাত্রী তাকে চিনবো না, 2 বছর ধরে ছাত্রী, পড়াশোনা ভালো ছিলেন, ডাক্তার হিসেবে ভালো ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন। আমাদের অ্যাকচুয়ালি কি জানেন তো পিজিটিটা মানে একজন থিসিস গাইডের আন্ডারে থাকে, আমার থিসিস গাইডের আন্ডারে ও ছিল না, ও ছিল ডক্টর সুমিতা রায়তাবাদের থিসিস মানে থিসিস গাইড ওনার আন্ডারে ছিলেন। কিন্তু আমাদের যখন ক্লাসগুলো হতো তখন একসঙ্গে হতো, সেই একসঙ্গে হয়ে আমি ওকে দেখেছি পড়াশোনা খুব ভালো ছিল পড়াশোনা, নো ডাউট পড়াশোনা ভালো ছিল।
এবং ও খুব সিনসিয়ার ছিল। ওর মানে ওই তো বললাম তো, আমি যখন প্রথম এখানে যখন শোনার পর তখন 10:30 কি 10টার মধ্যে, তারপরে আমি এখানে আগে ছুটতে আসি, মানে ছুটতে এসে আমি ওভার দ্য ফোন কোনো কথা হয়নি? হয়েছে তো, বলছি শুনুন না। তারপরে আমি ছুটতে আসি, এসেই সুমিতের ঘরে, সুমিতকে আমি দূর থেকে জিজ্ঞেস করলি সুমিত কি হয়েছে। সুমিত তখন বললো দেখো, সুমিত মানে অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি ওখানে ছিলেন সিনিয়রদের মধ্যে আর কি, তিনি তখন বলছেন দেখেছে, তিনি তখন দেখলো সুমিত এই অবস্থা। আমি বেশি দূর যেতে পারিনি, যাওয়ার পরে আমার দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।